আসসালামু আলাইকুম। আজকে সকালবেলার একটা যখন সূরা আল ইমরান পড়ছিলাম, একটা আয়াত আ চোখে পড়ল। চোখে পড়ল বলতে পড়তে এটা কেমন যেন অর্থটা খুব ভালো লেগেছে আমার। আপনাদেরকে যদি একটু শেয়ার করি তাহলে আপনারা বুঝবেন যে এটা কেন আমার কাছে এত দারুণ লেগেছে। আয়াতটা হচ্ছে সূরা আল ইমরানের ৬৮ নম্বর আয়াতের শেষ অংশ, হ্যাঁ? আমি একটু পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতের অংশটা হচ্ছে ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। এটার অর্থ হলো মহান আল্লাহ তাআলাই হচ্ছেন ঈমানদারদের একমাত্র সাহায্যকারী। সো এটা এইজন্য ভালো লেগেছে যে আমরা পৃথিবীতে অনেকের কাছে সাহায্য চাই, তাই না? যে ও আমাকে বোধহয় হেল্প করবে, ও বোধহয় হেল্প করবে। এরকম একটা আশা আকাঙ্ক্ষা আমরা রাখি। কিন্তু যারা বিশ্বাসী, যারা মুমিন তাদের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলছেন স্বয়ং মহান আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের একমাত্র সাহায্যকারী, অন্য কেউ নেই। সো এটা বুঝতে হলে আপনাকে আমাদের পৃথিবীর যেই আমরা কথাবার্তাগুলো বলি সেগুলো নিয়ে একটু ভাবতে হবে। আমরা যখন বলি যে এটা হচ্ছে আমার একমাত্র সন্তান, এটা হচ্ছে আমার একমাত্র ছেলে, এটা আমার একমাত্র মেয়ে, এরকম যখন বলি তার মানেটা হলো ওটা ছাড়া দ্বিতীয় আমার কোনো সন্তান নেই কিংবা দ্বিতীয় আমার কোনো মেয়ে নেই। সো যেখানে মহান আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন যে মুমিনদের একমাত্র সাহায্যকারী হচ্ছেন মহান আল্লাহ নিজেই, তাহলে আমরা পৃথিবীতে যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করি, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করি, তারা কিভাবে মহান আল্লাহ ছাড়া গভর্নমেন্ট অফিসিয়ালস, হ্যাঁ? তারপরে হচ্ছে ফরেন অফিসিয়ালস, তারপরে হচ্ছে বিদেশি বন্ধুরা, মানে আমরা কিভাবে চাই যে তারা আমাকে হেল্প করুক কিংবা এরকম বিশ্বাসীরা কখনোই এরকম দ্বিতীয় সাহায্যকারী বানাতে পারে না। মহান আল্লাহর কাছেই সরাসরি চাইতে হবে। উনিই একটা ব্যবস্থা করে দিবেন সবসময়। এটা হচ্ছে মুমিনদের ১ম এবং প্রাইম বিশ্বাস যে তারা কখনোই আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী হিসেবে ভাবে না। সো আমরা এই আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম, আমাদের যতই কষ্ট, যতই সমস্যা তৈরি হোক না কেন, আসুক না কেন, আমরা সরাসরি কাকে বলবো? মহান আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমরা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আল্লাহকে না দেখেই বিশ্বাস স্থাপন করেছি। তার জান্নাত জাহান্নাম না দেখে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমরা ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যদিও আমরা দেখিনি। আমরা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমরা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। সুতরাং আমাদের একমাত্র সাহায্যকারী, এক ও অদ্বিতীয়, তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।